মানুষের ওপর অত্যাচারের কারণে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল আওয়ামী লীগ সরকার মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অন্যদিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পেতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল মেটানোর আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। জুলাই গণ অভ্যুত্থান ও ২১-এর চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্কের ঝড় তোলে দুপক্ষই। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের এমন সংকটকালে ছাত্র জনতা সহ বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি দেখি আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলোর মধ্যে এই ধরনের একটা উত্তেজনা, ছাত্রদের মধ্যে এই ধরনের একটা উত্তেজনা এবং পরস্পর বিরোধী যদি অবস্থান দেখি, তাহলে কিন্তু আমরা যারা সাধারণ ছাত্র জনতার কাতারে রয়েছে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়। তাহলে কি আবারও কি আমরা এই দেশটাকে, এই স্বৈরাচারকে আমন্ত্রণ জানিয়ে দেশে নিয়ে আসছি কিনা, সেই জায়গার মধ্যে আমাদেরকে ভাবতে হবে। সকল দলের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে এবং আমাদের আস্থার জায়গা তৈরি করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা দেশকে অধিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রূপান্তর করবেন বলে আমরা দারুণভাবে বিশ্বাস করতে চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে বর্তমান প্রশাসনের সংস্কার চান বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধানমন্ত্রী তখনকার নিজেকে একজন অত্যাচারী শাসক হিসেবে প্রমাণ করেছেন। দীর্ঘদিনের অপশাসন, দুঃশাসন, অন্যায় রীতিনীতি অবলম্বন জাতিকে, মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে, যে কারণে ছাত্রলীগকে সরকার বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ছায়া সংসদ বিতর্কে বিপক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তার্কিকদেরকে হারিয়ে বিজয়ী দল নির্বাচিত হয় পক্ষ দল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মাহফুজা মোসলেহি, ATN নিউজ, ঢাকা।